রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছে। আমি এই যে আজকে আবার মাথায় শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করে ঠাকুরঘর ঢুকেছিলাম, আর পুরো কমপ্লিট করতে পারিনি। আমি ঘর মুছে বাসন ধুয়ে আর বেরিয়ে গেলাম। এদিকে অনেক কাজ আছে আর কি। রিমুসোনাকে এই যে ম্যাগি টিফিন করে দিচ্ছি, আবার আপনার নিচে মিস্ত্রির কাজ করছে, তাদের জন্য যে চা বসিয়েছি, সেজন্য মা বললো যে তুই খানিকটা করে বেরিয়ে যা, আমি বাকিটা আমি করে নেবো। তো মা এই যে করছে আর আমি এইদিকে এগুলো করছি আর কি। এই যে সবজিটা ভেজে আপনার জল দিয়ে দিয়েছি, এখনও ম্যাগিটা দিইনি। সবজিটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে আর কি। আর এদিকে এই যে চা বসিয়েছি মিস্ত্রির জন্য, নিচে এই যে যাবো দেখতে। আর এই দুধটাও বসিয়েছি, আপনার ছানাটা এখনও হয়নি। এই চাটা করে তারপরে ছানাটা করব। এই যে আপনার হয়ে গেছে, এখন এই যে রিমুসোনাকে দেবো খেতে। আমার রিমুসোনা দোকান থেকে এই জিনিসগুলো নিয়ে আসলো, শেষ হয়ে গেছিলো আপনার। এই যে তেল নিয়ে আসছে একটা, এই যে সার্ফের প্যাকেট নিয়ে এসছে একটা। ওর বাবা যাবে কোপারেটিভের মাল এখনও উঠানো হয়নি তো। এইগুলো মায়ের জন্য যে সুপুরি নিয়ে এসছে, মা পান খায় তো। এই যে সুপুরি আছে, মোটা সুপুরি বলে খেতে পারছে না, ওই জন্য রিমুসোনাকে আনা করালাম। এই যে চা পাতা, এই যে চানাচুর, আর এই যে চিনি অল্প করে আনা করালাম। ওদের 4 কেজি মাসে চিনি লাগে। এই যে 1 কেজি নিয়ে 500 মনে হয়, এটা 500 চিনি নিয়ে এসছে। আর চকলেট নিয়ে এসছে, চকলেটগুলো ফ্রিজে রেখে দিল আপনার। এই এক্ষুনি দোকান থেকে যেয়ে নিয়ে আসলাম। আমার তো যাওয়ার সময় হলো না, তো ওকেই পাঠালাম। ও আনতে পারে, কি সুন্দর গুছিয়ে বাগিয়ে এরকম নিয়ে এসছে। ভাত আর ডাল বসিয়ে দিলাম, আর এদিকে আপনার ঝিঙে আলু পোস্তটা বসিয়েছি। এই যে 1 ফোঁটাও জল দিইনি, দেখুন ঝিঙেটার জলেই কত জল হয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত হবে, আর এদিকে আপনার একটা এই করলার সবজি হবে। করলা আলুই কেটেছে মা, বেগুন তো দেয়নি দেখছি। আর এটা রিমুসোনার আলু ভাজা। আজকে তো আপনার শনিবার, নিরামিষ। আর এই যে নিচে কাজ হচ্ছে দেখছেন না, ঠক ঠক আওয়াজ আসছে কি। বেগুনটা আপনার একটা গোটা বেগুন পোচা বেরিয়ে গেল জানো। এই আদা বেগুন ভাজলাম আর আদা বেগুন এখানে দিলাম। আর এই পাশেরটাতে একটু ঢেঁড়স সেদ্ধ করতে দিয়েছি। এই যে একটু বেগুন দিলাম, শুধু আলু দিয়েছিল মা, হয়ে গেছে। এটা এখন জিরে লঙ্কা দিয়ে ছক দেবো। আর একটু ওই যে টমেটো চাটনি হবে। আর চালটা কাটা হয়নি আর কি। ভাতও হয়ে গেছে আপনার, রান্না হয়ে গেছে। এই দেখুন পেঁপে দিয়ে ডাল করেছি অরড়ের। আজকে তো আপনার নিরামিষ, শনিবার বলে নিরামিষ করেছি। এই যে ঢেঁড়স সেদ্ধ, ঝিঙে আলু পোস্ত, এই যে রিমুসোনার আলু ভাজা। আমি রিমুসোনাকে সোনা বাবা বলেও ডাকি আপনার আদর করে, ওই জন্য সোনা বাবা বেরিয়ে যাচ্ছিল। আর এই যে করলার সবজি, এই যে আবার পরে এই যে বেগুন ভাজাটা করলাম। আর এই টমেটোর আপনার চাটনিটা, মা চালটা আজকে কাটেনি তো, তার জন্য টমেটো চাটনি করে দিলাম আর কি। ও বাবা স্নান করতে গেছে আপনার, নিচে কাজ হচ্ছে তো। আর আজকে তো আপনার হাফ ডে, মানে বিকেলে আর ডিউটি যাবে না, ওই জন্য তাড়াতাড়ি এই যে খেতে দিয়ে দেবো, খেয়ে আবার নিচে যাবে, মিস্ত্রিরা কাজ করছে আর কি। ঠিক আছে, তাহলে আপনারাও খাওয়া দাওয়া করুন, কেমন, পরে আবার কথা বলবো। আজকে ভেবেছিলাম একটা হারমোনিয়াম বাজিয়ে আপনাদের গান গেয়ে শোনাবো আর কি। তো নিচে এখনও মিস্ত্রিরা কাজ করছে, আপনার আওয়াজ আসছে খুব, তো কী করে গান করবো এতে। আর কি প্রচণ্ড একটা মেঘ করেছিল, দেখুন মেঘটা কোথায় চলে গেল। মনে হলো এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। ছাদে অনেক জামা কাপড় ছিল, সেগুলো মা সব উঠিয়ে ওই ঘরে রেখেছিল। আমি এই যে এখন মেলে আসলাম, সব জড়ো করে রেখেছিল আর কি, তুলে আমি মেলে দিয়ে আসলাম। না তো আবার গন্ধ ছেড়ে যাবে তো। সব সাগরেই ধুয়েছে আজকে, আর মেশিনে ধুইনি কিছু, ওই ধুয়েছে। মেশিন যেদিন আপনার চাদর টাদর ধুই সেদিনে আর চালায়। তো আজকে তো গণেশ চতুর্থী, আপনারা সবাই খুব ভালোভাবে কাটান গণেশ চতুর্থী। সবাই মিলে ঠাকুর দেখতে যাবেন প্যান্ডেলে। আমরাই যাবো না কোথাও, ঘরে বসেই ঠাকুর দেখবো। হ্যাঁ, আর ব্লগটা আমি শেষ করছি। দেখতে পাচ্ছেন কি আওয়াজ আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কেমন। হরে কৃষ্ণ।